প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ব্র্যাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ 2026 সালের এই প্রথম এতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি একত্রে আর কি প্রকাশিত করেছে। তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ব্র্যাক এনজিওতে চাকরি করতে চাচ্ছেন, বেতন হবে 28 থেকে 30 হাজার টাকার মতো। তো এরকম বেতন স্কেলে চাকরি করতে যাচ্ছেন, তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এই নিয়োগের আবেদন কিভাবে করতে হবে, আবেদনের জন্য যে সকল আর কি সুবিধাদি রয়েছে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু ব্র্যাক এনজিওতে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি, তো দেখতে পারছেন ইলেকট্রিশিয়ান আরাং ডেইরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। লোকেশন গাজীপুর, বিডিএফপি ফ্যাক্টরি, গাজীপুর সদর, গাজীপুর, ঢাকা। 12 জানুয়ারি প্রকাশিত। আবেদনের শেষ তারিখ 24 জানুয়ারি 2026। ব্র্যাক বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, যা বিশ্বব্যাপী বৈষম্য দরিদ্রের সাথে বসবাসকারী 10 কোটি মানুষের বেশি মানুষের সাথে অংশীদারিত্ব করে, যাতে সম্ভাবনা বাস্তবায়ন ও টেকসই সুযোগ তৈরি করা যায়। তো দেখতে পাচ্ছেন এখানে কাজের উদ্দেশ্য ইঞ্জিনিয়ারিং অঙ্কন আর কি, যে এখানে আরও অনেক কাজ এখানে দেওয়া রয়েছে, দায়িত্ব দেওয়া রয়েছে। তো এগুলো যদি আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে চাই, ভিডিওটি হয়ে যাবে 20 থেকে 30 মিনিট। সেহেতু আপনাদেরকে সংক্ষিপ্তভাবে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ যেহেতু অনেকগুলো সার্কুলার প্রকাশিত হয়েছে, চাকরির জন্য প্রয়োজনীয়তা এগুলো আপনারা দেখে নেবেন। তো তারও দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বিদ্যুৎ ও বিদ্যুৎ প্রকৌশলে ডিপ্লোমা 2.50 সিজিপিএ দ্বিতীয় শ্রেণী বিভাগ অথবা সমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন 2 বছরের। সুবিধাদি অন্য সুবিধাদি রয়েছে। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রোগ্রাম সংগঠক সমন্বিত উন্নয়ন কর্মসূচি আইডিপি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে পোস্টিং হবে। 8 জানুয়ারি প্রকাশিত, 19 জানুয়ারি 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কৃষি, মৎস্য, পানি সম্পদ বিষয়ে ডিপ্লোমা। অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, অন্য সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন জেলা ব্যবস্থাপক ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি বিইস বিএইচপি, এটা দেখতে পাচ্ছেন ব্র্যাক ফিল্ড অফিসার অবস্থান। আর দেখতে পাচ্ছেন 8 জানুয়ারি প্রকাশিত, 17 জানুয়ারি 2026 আবেদনের শেষ তারিখ। ব্র্যাক বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, যা বিশ্বব্যাপী বৈষম্য দরিদ্রের সাথে বসবাসকারী 100 আর কি 10 কোটি বেশি মানুষের সাথে অংশীদারিত্ব করে, যাতে সম্ভাবনা বাস্তবায়ন ও টেকসই সুযোগ তৈরি করা যায়। দেখতে পাচ্ছেন মূল দায়িত্ব এখানে দেওয়া রয়েছে। আর দেখতে পাচ্ছেন সুরক্ষার দায়িত্ব, অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা, কম্পিউটার দক্ষতা, এমএস অফিসের চমৎকার সমন্বয়, যোগাযোগ, অ্যাডভোকেসি, আলোচনা এবং ব্যবস্থাপনা দক্ষতা, কর্মসূচি পর্যবেক্ষণ, মূল্যায়ন, সক্ষমতা বৃদ্ধি, সম্প্রদায়ের সংহতি এবং এই পদটি শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত। যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, সংশ্লিষ্ট ক্ষেত্রে 4 বছরের কাজের অভিজ্ঞতা, পলিসি অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, অন্য সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার ব্যবসায় উন্নয়ন ক্ষুদ্র ঋণ কর্মসূচি। 17 জানুয়ারি 2026 আবেদনের শেষ তারিখ। 7 জানুয়ারি পোস্টের তারিখ প্রধান কার্যালয়ের। তো দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা তুলে ধরেছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি, প্রাসঙ্গিক কাজের কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা, নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, কর্মদক্ষতা, কর্মক্ষমতা বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে। তো আবেদন কিভাবে করতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে, সেহেতু ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। তো ম্যানেজার ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ব্র্যাক কৃত্রিম প্রজনন উদ্যোগ, এটা 7 জানুয়ারি 2026 পোস্টের তারিখ। আবেদনের শেষ তারিখ 17 জানুয়ারি 2026। তো আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা যে কথাগুলো এখানে বলা রয়েছে, প্রার্থীকে অ্যাকাউন্টিংয়ে এমকম এমবিএ ডিগ্রিধারী হতে হবে, যার সিজিপিএ 2.50 অথবা দ্বিতীয় শ্রেণী বিভাগ সমতুল্য, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সকল পরীক্ষায় তুলনীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এবং দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই এসিএ এসিএমএ মতো পেশাদারের যোগ্যতা থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজনীয়তা 5 বছরের। স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব বোনাস, আবেদনকারী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অন্য সুযোগ সুবিধা রয়েছে।
তারপর দেখতে পাচ্ছেন এখানে ব্যবস্থাপক পরিবহন ব্র্যাক ডেইরি খাদ্য প্রকল্প 7 জানুয়ারি 2026 আবেদনের শুরু আর কি পোস্টের তারিখ 19 জানুয়ারি 2026 আবেদনের শেষ তারিখ। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে কাজের উদ্দেশ্য, দায়িত্ব, তারপরে দেখতে পাচ্ছেন এখানে সুরক্ষা দায়িত্ব, অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা, তারপর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিএসসি, বিএসসি ইঞ্জিনিয়ারিং, এমবিএ, বিবিএ, এমবিএ সম্ভাব্য প্রার্থীদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা শিথিলযোগ্য হবে, অভিজ্ঞতা 6 বছরের। আর নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্যাসুইটি, স্বাস্থ্য, কর্মদক্ষতা, স্বাস্থ্য ও জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, দীর্ঘায়ন কেয়ার সুবিধা, অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে পাইপ ফিটার ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট 5 জানুয়ারি প্রকাশিত, 19 জানুয়ারি 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন, কমপক্ষে 8 বছরের অভিজ্ঞতা, স্বাস্থ্য জীবন বীমা, উৎসব বোনাস, আবেদনকারীর প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে। তারা দেখতে পাচ্ছেন ঊর্ধ্বতন কর্মকর্তা ডিজিটালাইজেশন পরিবেশ বিভাগ প্রধান কার্যালয় 5 জানুয়ারি প্রকাশিত, 15 জানুয়ারি 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতক আইসিটি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের কাজের অভিজ্ঞতা। নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্যাসুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্য অন্য নীতি অনুযায়ী। তারপরে দেখতে পাচ্ছেন সহযোগী কর্মকর্তা ফন্ট ডেস্ক ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট দেখতে পাচ্ছেন 5 জানুয়ারি পোস্টের তারিখ, আবেদনের শেষ তারিখ 17 জানুয়ারি 2026। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে আরও যে প্রার্থীকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে, সকাল একাডেমিক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী বিভাগ সিজিপিএ ফলাফল থাকতে হবে, তার কমপক্ষে অভিজ্ঞতা 1 বছরের, স্বাস্থ্য জীবন বীমা, উৎসব বোনাস, আবেদনকারী প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে লাস্ট সার্কুলার সেলস অ্যাসোসিয়েট ঢাকার ভেতরে, এটা হচ্ছে 15 জানুয়ারি 2026 আবেদনের শেষ তারিখ, 21 অক্টোবর 2025 প্রকাশিত। তো দেখতে পাচ্ছেন এখানে এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন, অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, এটা হচ্ছে সুবিধা দিয়ে এখানে উল্লেখ করা নেই। তো এই ছিল সাধারণত নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই নাও বাটনে আপনারা ক্লিক করে দেবেন, অর্থাৎ অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দেওয়ার পর অর্থাৎ এখানে আবেদন করুন অপশনে ক্লিক করে দিবেন অথবা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে ফোন নাম্বার, তারপর আপনার এনআইডি নাম্বার, ইমেল চাইবে, এখানে দিয়ে আপনারা এখানে সম্পূর্ণ তথ্যগুলো ফিল আপ করে আবেদনটা করে ফেলবেন। আর অন্য পদের ক্ষেত্রে আবেদন কিভাবে করতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়েছি। অর্থাৎ এটা ছিল সাধারণত যে ব্র্যাকের যে আড়ং ডেইরির আবেদন। আর অন্য পদের আবেদন করার জন্য আপনারা গুগলে এসে ব্র্যাক লিখে সার্চ করবেন, সার্চ করার পর ব্র্যাক ক্যারিয়ার অপশনে ক্লিক করবেন, তারপরে একদম নিচে দেওয়া আছে ভিউ অল জব, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি যেটাতে আবেদন করবেন সেইটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাপ্লাই নাও বাটন রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যেহেতু আপনি নতুন তাহলে সাইন আপে ক্লিক করবেন, এখানে আপনার ফোন নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, তারপরে এখানে আপনার টিকমার্ক দিয়ে দেবেন। আর এখানে অবশ্যই যেটা আর কি সিলেক্ট করতে বলবে আপনারা সেটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে ওকে করে দিলে কাজ হয়ে যাবে, অর্থাৎ এখানে ভেরিফাই করে ক্লিক করে দিলে আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে। দেওয়ার পর সাইন আপে ক্লিক করবেন, আর এখানে যে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিবেন পরবর্তীতে আর কি সাইন আপে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি কোড যাবে, যে ফোন নাম্বার দিবেন সেই কোডে এসএমএসটি সাবমিট করে করা হলে লগ ইন অপশনে ক্লিক করবেন, তারপর ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পূর্ণাঙ্গ ইনফরমেশন সাবমিট করে আবেদনটা কমপ্লিট করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।